উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলের সামনে। এই যে দেখছো এদের প্যান্ডেল, এবছরের থিম হচ্ছে এদের অপারেশন সিন্দুর। দেখো পুরো পেহেলগাঁও পাহাড়ের মতন লাগছে, উপরে দেখো সাদা সাদা মানে বরফ পড়ছে, আর পাহাড়টা দেখো তোমরা কি অদ্ভুত লাগছে, কি সুন্দর ফুটিয়ে তুলেছে। উত্তর কলকাতার সব থেকে বড় পুজো প্যান্ডেলের মধ্যে তোমরা জানো সন্তোষ মিত্র স্কোয়ারের নাম 1 নম্বরেই থাকে। এবছরও তার ব্যতিক্রমী নয়। এবছর এদের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তোমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসবে কি করে? তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে গেলে তোমরা শিয়ালদা কিংবা হাওড়া দিয়ে যারা আসবে, কিংবা ব্যারাকপুর, পলতা, ইসাপুর ওই দিক দিয়ে যারা আসবে, তারা সবার প্রথম শিয়ালদা স্টেশনে নামবে কিংবা শিয়ালদা মেট্রো স্টেশনে নামবে। মেট্রো স্টেশন কিংবা শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিটে হাঁটার পথে এই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেল। আর এবার আমরা এই মুহূর্তে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলের সামনে। এই যে তার গেট, সন্তোষ মিত্র স্কোয়ারে ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার। হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে সাঁতার শেখানোর জায়গা, সাঁতার শেখানো হয় এখানে। আর এই হচ্ছে প্যান্ডেল, এই হচ্ছে জেনারেলের লাইন এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এদিক দিয়ে তোমরা যাবে, হচ্ছে কি আমরা কোনো গুহার মধ্যে চলে এসেছি। দেখো পুরো অরিজিনাল পাহাড়ে, দেখো কালার, কেউ দেখে বলবে না যে এটা কোনো প্যান্ডেল। দেখো পুরো অরিজিনাল কালারটা এরা ম্যাচিং করে পাহাড় করেছে। অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর হিন্দু ধর্মের স্ত্রীরা বিবাহের পর স্বামীর মঙ্গল কামনায় বিবাহের চিহ্ন স্বরূপ এই সিঁদুর পরে থাকে। এই সিঁদুর জঙ্গিরা কেড়ে নিয়েছিল 22শে এপ্রিল, তাই তার বদলা আক্রমণের নামই হলো এই অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সামরিক অভিযান, যা 7ই মে 2025 সালে পরিচালিত হয়েছিল। এই অভিযানের উদ্দেশ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তানে অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে হামলা চালানো। 22শে এপ্রিল 2025 সালে জম্মু কাশ্মীরের বৈশর উপত্যকায় পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে, যেখানে 22 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। অপারেশন সিন্দুর ছিল একটি ভারতীয় সামরিক অভিযান। 7ই মে 2025 সালে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালান। ভারতীয় দাবি অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য ছিল পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। সিঁদুর নামটি বেছে নেওয়া হয়েছিল পেহেলগাঁও হিন্দু পর্যটকদের হত্যা ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জঙ্গিরা তাদের সিঁদুর মুছে ফেলা হয়েছিল। এবং এই হামলার মাধ্যমে ভারতের পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়। এবং এই অভিযানের জন্য, অপারেশন সিন্দুর অভিযানের জন্য ভারত সরকার বেছে নিয়েছিল 2 মহিলা কমান্ডোকে। এক হচ্ছে কর্নেল সোফিয়া কৌরাসি, 2 হচ্ছে এয়ার ইন্ডিয়ান পাইলট ভূমিকা সিংকে। ট্রাঙ্ক, গোলার ট্রাঙ্কে যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গোলার ট্রাঙ্ক, এর সামনেই থাকবে গোলার ট্রাঙ্ক। ট্যাঙ্ক করেছে একটা গোলার। মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা একদম কামানের সামনেই, দেখতে পাচ্ছ এই যে কামানের গাড়ি।
ভাবতে পারছো এইরকম একটা প্যান্ডেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে চিন্তা ভাবনা এদের অপারেশন সিন্ধু। ভাবতে পারছো এইরকম একটা প্যান্ডেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে এদের চিন্তা ভাবনা কামানের গোলা। বন্ধুরা এই গেটটা দিয়ে সোজা চলে আসবে, এটা হচ্ছে জেনারেলের লাইন। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে জেনারেল লাইন। এই হচ্ছে উপরে দেখতে পাচ্ছ একটা টাওয়ার আছে, ওখানে নিশ্চয় কোনো সেনাবাহিনীর কোনো থাকবে, টাওয়ার একটা কিছু একটা করবে। আর দেখো একদম প্যান্ডেলের সামনেই আছি, কি সুন্দর দেখো ফুটিয়ে তুলেছে। দেখো শিল্পীরা কাজ করছে, পাহাড়টা কত বড় দেখো। এই মাথা থেকে প্রতি বছর পার্ক অবধি থাকে, এবার পার্ক ছাড়িয়ে চলে গেছে। এই মুহূর্তে আমরা ঢুকছি এই গুহার ভিতরে, এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলে। দেখো কি সুন্দর কাজ, দেখো এদের পাহাড়ের কালার কম্বিনেশনটা পুরো অরিজিনাল পাহাড়ের মতন দেখতে পারবে। দেখো পুরোটাই ফাইবার কাস্টিং এর কাজ, তার উপর রং করা, স্প্রে রং করা, পুরোটাই ফাইবার কাস্টিং। দেখো এই সেই মহিলারা যাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল পেহেলগাঁও হামলায়। সীতা রামকে মালা পরাচ্ছে, মাল্যদান করছে, কি সুন্দর এরা মুহূর্ত বলে তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছি ব্রহ্মা এবং বিষ্ণুকে। ফাইবার কাস্টিং এর কাজ করছে এখনো। এই ছাজের উপর ফাইবার কাস্টিং এর কাজ করছে। এই হচ্ছে ছাজ, এটা হচ্ছে ছাজ, এর উপর ফাইবার কাস্টিং কাজ হয়। দেখছো এই একটা ছাজ, এই একটা ছাজ, এই ফাইবার ডাস্টিং এর উপর এরম কেমিক্যাল দিয়ে এরম পাহাড়ের স্ট্রাকচার বানাচ্ছে। দেখো দাদা এগুলি কেমিক্যাল না? আর এই সাদা এগুলি কি? আচ্ছা আচ্ছা। তোমরা কতদিন ধরে কাজ করছো? 1 মাস ধরে হবে। আর শেষ কবে গো কাজ? 2-3 দিনের মধ্যে? মহলার পরে আগেই হয়ে যাবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলের ভিতরে। মনে হচ্ছে কি কোনো গুহার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে না যে কোনো প্যান্ডেলে আছি। এই যে দেখো কি সুন্দর চিন্তা ভাবনা এদের। স্প্রে রং করছে, জায়গায় জায়গায় স্প্রে রং করছে, জায়গায় জায়গায় স্প্রে রং করছে। দেখছো এই খয়েরি রঙের স্প্রে রঙগুলি এখানে দেখতে পারবে। স্প্রে রং করছে উপরে উঠে। বিদ্যুৎ পাল এই প্যান্ডেলটি তৈরি করেছে। এই যে ওনার মোবাইল নাম্বার 3টে দেওয়া আছে। এই হচ্ছে প্যান্ডেলটি, কি সুন্দর কাজ, নো ডাউট, নিঃসন্দেহে কোনো তুলনা নেই। এই হচ্ছে বিদ্যুৎ পালের পুজো প্যান্ডেল। মুখে এরকম একটা রাউন্ড করে গেটের মতন করেছে, সেইটাও ফাইবার কাস্টিংয়ের কাজ। কেউ কি ভাবতে পেরেছে ভারতবর্ষের মতন জায়গায় এরকম একটা প্যান্ডেল হতে চলেছে? ভারতবর্ষের মতন ভারতবর্ষের মানুষরা দেখতে পারবে এই অপারেশন সিন্ধু সন্তোষ মিত্র স্কোয়ারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে। এই দেখছো এবছর এদের থিম হচ্ছে অপারেশন সিন্ধু। মায়ের মুখটা এখানে সামনেই দেখতে পারবে।
উপরে একটা কি সুন্দর ঝাড়ের মতন আছে দেখো, এখন ঢাকা আছে, এরকম দেখো ঝাড় আছে দেখতে পাচ্ছেন। গুহার মধ্যে যেমন ফিনিশিং এর কাজ দেখো, পাথর ধাপ ধাপ করে গুহা বানানো হয়, পাথর কেটে কেটে পুরো সেম লাগছে। এখানে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো প্যান্ডেলের ভিতরটা এরম দেখতে পারবে, মনে হবে কি কোনো গুহার মধ্যে ঠাকুর দেখতে এসছি, মনেই হবে না কোনো প্যান্ডেলে এসছি। বন্ধুরা, সন্তোষ মিত্র স্কয়ারে এবছরে 90 বছরে পা রাখতে চলেছে। প্রত্যেক বছরই এখানে নতুন নতুন জিনিস করে, কোনো বছর দিল্লির লালকেল্লা, কোনো বছর রাম মন্দির, আবার এই বছর করছে অপারেশন সিন্দুর। প্রত্যেক বছর প্রচুর হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে ঢল নামে সন্তোষ মিত্র স্কয়ারে। লাইটিং যেমন 1 নম্বর, 2 হচ্ছে এখানকার প্যান্ডেল, সেই কারণে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে পুজো প্যান্ডেলে দেখতে। রাম মন্দিরের সময় যেমন ভিড় হয়েছে, লালকেল্লার সময়ও যেমন ভিড় হয়েছে, এবার আমি আশা করি সন্তোষ মিত্র স্কয়ারে এবার অপারেশন সিন্দুর এর চেয়েও বেশি ভিড় সাধারণ মানুষ দেখতে পারবে। আমরা এই দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুরের সামনে। এই হচ্ছে এই বছরে এদের মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর, আর কতটা প্রতি বছর হচ্ছে। এবছরের প্রতিমাটার হাইট অনেকটাই বড়, আর কাপড়ের কালার কম্বিনেশনটা কি সুন্দর দেখো। মা দুর্গা পড়েছে লাল বেনারসি, লক্ষ্মী পড়েছে গোলাপি বেনারসি, আর সরস্বতী পড়েছে নীল কালারের বেনারসি, গণেশ পড়েছে হলুদ ধুতি, আর কার্তিক পড়েছে সাদার মধ্যে নীল ধুতি। এই হচ্ছে প্রতিমা এদের, কি সুন্দর দেখো। এখনো মুকুটের কাজ, গয়না পরানো বাকি আছে, মাকে গয়না পরাবে, মুকুটের কাজ বাকি আছে এখনো। বস্ত্র দেবে এখনো, মাকে সাজাবে। সিংহের চুল বাকি আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অপারেশন সিন্দুরের গোলার ট্যাঙ্কের সামনে। এই যে গোলার ট্যাঙ্ক, এখান দিয়ে গুলি ছাড়া হয়, যে পুরো ট্যাঙ্ক আছে। বন্ধুরা, আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর। আমরা এখন দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কয়ারের পুজো প্যান্ডেলের সামনে। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো প্যান্ডেল। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের স্টেজ করেছে। এখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, প্রাইজ প্রতিযোগিতা, বিভিন্ন লাইটিংয়ের বিভিন্ন শো এই স্টেজ দিয়ে অপারেট করবে। 23 তারিখ মঙ্গলবার সন্ধে 6টা থেকে খুলে দেওয়া হবে এই প্যান্ডেল সাধারণ মানুষের জন্য, সবাই দেখতে পারবে তখন। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।